হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর তোমাদেরকে সুমিস কিচেনে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি যার নাম এগ কাটলেট তোমাদের সাথে শেয়ার করছি। এটা আমরা সচরাচর সকলেই একটু অন্য পদ্ধতিতে অন্য প্রসেসে আমরা খেয়ে থাকি। আজ আমি একটা নতুন প্রসেসে তোমাদেরকে শেখাচ্ছি কীভাবে চটজলদি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। চলো দেখে নাও এর জন্য আমি কী কী করছি। প্রথমে একটা বড় বাটিতে আমি দুটো ডিম সিদ্ধ নিয়ে ওটাকে ভালো করে আমি ওটাকে ক্রাশ করে নিচ্ছি। দেখো আমি একটা ছোট্ট ঝাঁঝরির মতো এটা নিয়েছি, এটার মধ্যে দিয়ে আমি ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। এরপর আমি দুটো বয়েল পটেটো দুটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলু সিদ্ধ দুটোকেও আমি সেম প্রসেসেই আমি গ্রেট করে নিচ্ছি। এই গ্রেটারের সাহায্যে গ্রেট করলে মুখে কিন্তু সেভাবে একটা ঢেলাটা পড়ে না, বেশ একটা স্মুথ একটা পেস্ট আসে। দেখো এরপর আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো মতো চপ করে নিয়েছি। অল্প করে আমি এখানে ফ্রেশ কোরিয়ান্ডার লিভস ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, আমি এখানে স্কিপ করে দিয়েছি। এরপর আমি এখানে স্বাদের জন্য অল্প করে ব্ল্যাক পেপার ইউজ করছি। দেখো ব্ল্যাক পেপারটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম হিসাবে তোমরা ইউজ করতে পারো, আমি এখানে অল্প করেই দিয়েছি। আর একটু সামান্য আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো এই এগ কাটলেটটা খুব সহজেই দেখো কি সুন্দর আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এরপর স্বাদ মতো আমি এখানে নুন অ্যাড করে দিয়েছি। আমি ঘরেই ব্রেড ক্রাম্বস নিজে তৈরি করে রেখেছিলাম। দেখো এই ব্রেড ক্রাম্বসটাও আমি এর মধ্যে অল্প করে ঢেলে দিচ্ছি, জাস্ট অল্প করেই দিচ্ছি। এরপরে ব্রেড ক্রাম্বসটা আমার অন্য কাছে লাগবে, তাই আমি সরিয়ে রাখলাম। আর বড় চামচের 2 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করছি, যাতে আমার এই বাইন্ডিংটা বেশ ভালো মতো হয় আর এই কাটলেটটা বেশ একটু ক্রিস্পি ভাব আসে। দেখো সমস্ত উপকরণগুলো আমি দিয়ে এটাকে ভালো মতো আমি এটাকে মিশিয়ে নেব। এই এগ কাটলেটটা এত সহজেই তৈরি হয়ে যায়, সেজন্য আমরা অনায়াসেই সন্ধেবেলা স্ন্যাক্সে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। দেখো কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। হাতে অল্প করে আমি এর মধ্যে তেল লাগিয়ে নিয়ে জাস্ট ছোট ছোট প্যাড়া করে আমি জাস্ট একটা শেপ দিচ্ছি। তোমরা যে যেরকম শেপের পছন্দ করো সেরকম দিও, আমি এখানে জাস্ট একটা ওভাল শেপই দিয়ে দিচ্ছি। দেখো অল্প অল্প করে নিয়ে আমি হাতে একটা ছোট্ট প্যাড়ার মতো নিয়ে ওভাল শেপ তৈরি করছি। সাইডে আমি অল্প করে বাটিতে কিন্তু আগে থেকেই কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। ওই কর্নফ্লাওয়ারটার মধ্যে আমি এগুলোকে ডিপ করে আর ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে কোটিং করে দেবো। আমি জাস্ট একবার করেই এর মধ্যে কোটিং করেছি, তোমরা চাইলে 10 মিনিট রাখার পর সেকেন্ড কোটিংও দিতে পারো, তাহলে কিন্তু এগ কাটলেটটা পুরো একদম বাইরে রেস্টুরেন্টের মতো কিন্তু হবে। দেখো যে ব্রেড ক্রাম্বসটা আমি তুলে রেখেছিলাম, এবার সেই ব্রেড ক্রাম্বসটার মধ্যে আমি লাগিয়ে নিলাম। এইভাবেই আমি সমস্ত কটা যে কটা আমার কাটলেটস আছে আমি সেই সমস্ত কটাকেই এইভাবেই সেম প্রসেসেই আমি এটাকে তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে 1 ঘন্টা ফ্রিজে রাখতে পারো, আমি 1 ঘন্টা রাখিনি, আমি তৈরি করার পরেই সঙ্গে সঙ্গে এটাকে ফ্রাই করে নিয়েছি। দেখো তেল আমার গরম হয়ে এসছে, আমি ফ্রাই প্যানের মধ্যে এক এক করে এইগুলো সব দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময়টা লো টু মিডিয়াম রেখেছি, যাতে আস্তে আস্তে করে আমার এই কাটলেটগুলো যেন ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা তোমরাও এখানে আস্তেই রেখো, জোর করলে কিন্তু বাইরের কোটিংটা বেশ সহজেই লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু সেই ক্রিস্পি ভাবটা কিন্তু আসবে না। দেখো বেশ 5 মিনিটের মধ্যেই আমার এই কাটলেটটা কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো এক সাইডটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, আমি এটাকে উল্টে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর একটা হালকা একটা গোল্ডেন ফ্রাই আমার দেখো কালার এসছে। বন্ধুরা এই এগ কাটলেটটা তোমরা অবশ্যই ঘরে তৈরি করে দেখো, কত সহজেই কত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে বা তোমরা কি প্রসেসে তৈরি করেছো। দেখো আমার প্রায় হয়ে এসছে, এবার আমি এটাকে এক এক করে তুলে নিচ্ছি। খুব সহজেই দেখো তৈরি হয়ে গেল। এবার তোমাদেরকে আমি এটাকে প্লেটিং করে দেখাচ্ছি। জাস্ট টমেটো সস আর মেয়োনিজ, আর কিচ্ছুটি না। তোমরা চাইলে এর মধ্যে অল্প করে চাট মশলা বা পেরি পেরি মশলাও দিতে পারো, আমি এখানে কিছুই ইউজ করিনি।
দাঁড়াও তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এই এগ কাটলেটটা কতটা ক্রিস্পি হয়েছে। এই দেখো, জাস্ট ওয়াও। বন্ধুরা, আমার এই এগ কাটলেটের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।